হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দাবং পাঁচফোড়ন। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু এখন বেশ ভালো আছি। তো চলো শুরু করা যাক আরও একটা নতুন ভিডিও। সো বেশ কিছুদিন আমি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও আনতে পারিনি, তার জন্য তোমরা সবাই আমাকে প্লিজ ক্ষমা করে দিও। বাট কারণটা কি, কেন আমি এতদিন ভিডিও আনতে পারিনি সেই কারণটাও তোমাদেরকে কিন্তু অবশ্যই এই ভিডিওতেই আমি জানাবো। তবে তার আগে চলো এক কাপ গরম গরম চা বানিয়ে। ছোটবেলা থেকে এরকম চা ভক্ত আমি মোটেই ছিলাম না, আমার চা একদমই পছন্দ হতো না। আই ওয়াজ আ কফি পারসন। বাট যখন বড় হতে থাকলাম তখন অদ্ভুতভাবে আমার চায়ের প্রতি একটা টান তৈরি হতে থাকলো, আর এখন তো এই টানটা এতটাই তীব্র হয়ে গেছে যে এখন আমি 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও কিন্তু আমার কাছে রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক বলতে পারো চা। সো মেবি এই জীবনে হয়তো চাটাকে আমি আর ত্যাগ দিতে পারবো না, আর চায়ের চিনিটাকেও হয়তো পারছি না। যতক্ষণ না চাটা তৈরি হচ্ছে ততক্ষণ আমি চলে এসেছি এখানে মাম্মামের কাছে, কারণ মাম্মাম উঠে গেছিল আর ওকে একটুখানি ধরে চটকাচ্ছিলাম, একটু আদর করছিলাম। আজকে তোমাদেরকে একটা কথা বলি যে বাচ্চারা যখনই ঘুম থেকে উঠবে, সেটা যে কোনো টাইমে ঘুম থেকে উঠলো, চেষ্টা করবে সেই সময় মারা তাদের বেবিদেরকে ধরে একটুখানি বুকে ঝরিয়ে আদর করবে, একটুখানি তাদেরকে হামি খাবে, একটুখানি মাথায় হাত বুলিয়ে দেবে। এতে করে মায়ের সাথে সন্তানের বন্ডিংটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়ে যায়। বেবিরা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। মাত্র 4-5 দিন হয়তো আমি মাহিকে তোমাদের সামনে আনিনি, আর এর মধ্যেই হয়তো অনেকখানি চেঞ্জেস তোমরা দেখতে পাবে। যেমন ও নিজের পা দুটোকে নিজে হাত দিয়ে ধরতে পারছে, কিংবা একটুখানি সাপোর্ট পেলেই উল্টে যাচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু বাচ্চারা খুব তাড়াতাড়ি শিখে যায়। এখন মাহির 4+ চলছে, আর এখনই মাহি কিন্তু এগুলো করতে পারছে। এগুলো মাহির 4 মান্থের মাইলস্টোন ছিল, যেগুলো মাহির অলরেডি কমপ্লিট হয়ে গেছে। চা তো হয়ে গেছে, তো চলো চাটা খেয়ে নেওয়া যাক। আর এসব করতে করতে দেখি হঠাৎ দেবনীল চলে এলো। খুব অবাক হওয়ারই বিষয় এটা, কারণ সবে 6:30 মতন বাজছিল আর দেবনীল এই টাইমে চলে এলো, তাও আবার চিকেন টিকেন নিয়ে। আমি তো দেখে ভারী অবাক হয়ে গেলাম। স্পেশাল কি হয় সেগুলো বলার জন্য আমি ভীষণ অপেক্ষায় থাকি। আজকেও সেটাই হয়েছিল। এখানে একটা বিড়ালের বেবি হয়েছে, তো সেই বেবিটা তার মায়ের থেকে দূরে হয়ে গেছিল। আমি তার মায়ের কাছে আবার দিয়ে এসেছি, সেই গল্পটাই আজকে আমি ওকে বললাম যে কি হয়েছিল কি না। তো এইসব করতে করতে ভাবলাম দেবনীল যখন চলেই এসেছে, ও মাম্মামকে ধরুক, আর আমি চলে গেলাম রান্নাঘরে বরের জন্য স্পেশাল আবদারের একটা ডিনার বানাতে। তো যেটা বললাম, দেবনীল তাড়াতাড়ি চলে এসেছে অনেকটা চিকেন আর একটু ময়দা টয়দা নিয়ে। ও আজকে বললো যে আমাকে আজকে রাতে একটু ভাজ পরোটা আর চিকেন কষা করে খাওয়াও। তো ওর ইচ্ছে মতন আজকে ভাজ পরোটা আর চিকেন কষা বানিয়েছি। অ্যাকচুয়ালি এই ভাজ পরোটার রেসিপিটা আমি একটা বাংলাদেশি ভিডিও দেখে শিখেছি। ওরা ভীষণ সুন্দর সুন্দর রান্নার ভিডিও পোস্ট করে, আমি দেখি ফেসবুকে। তো এই ধরনের পরোটাগুলো বানাতে আমার বেশ ভালো লাগে, আর এগুলো বিভিন্ন ধরনের মাংস কষা এই জাতীয় জিনিসের সাথে খেতেও ভীষণ ভালো লাগে। চলো কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। বিপাশা সাহা বলেছে, আচ্ছা তোমার পোস্টপার্টাম হেয়ার ফল হয়েছে? না, আমার পোস্টপার্টাম হেয়ার ফল হয়নি। আমার অ্যাকচুয়ালি প্রেগনেন্সির পর থেকে হেয়ারটার কোয়ালিটি আরও বেটার হয়ে গেছে। তবে যদি তোমাদের কারোর হেয়ার ফল হচ্ছে, সেক্ষেত্রে তোমরা মেথির পেস্ট লাগাতে পারো অথবা পেঁয়াজের রস লাগাতে পারো, কারণ আমার প্রেগনেন্সি চলাকালীন কিন্তু প্রচুর হেয়ার ফল হয়েছিল এবং আমি এই রেমিডিগুলো ফলো করে আমার হেয়ার ফল স্টপ করেছিলাম। কেকা মোদক এবং প্রিয়াঙ্কা মণ্ডল জিজ্ঞেস করেছো আমি মাহির জন্য কি ডাইপার ইউজ করি। তো আমি মাহির জন্য অলওয়েজ প্রথম থেকে প্যাম্পার্সের অ্যাক্টিভ বেবি টেপ স্টাইল ডাইপার ইউজ করে থাকি। এগুলো বিভিন্ন ধরনের ওজন মাফিক বিক্রি হয়ে থাকে, তোমরা তোমাদের বেবির ওজন অনুযায়ী কিনে নিতে পারো। নারায়ণগঞ্জ ব্লগার বিডি থেকে বলা হয়েছে যে আমার মেয়ের নাম তুবা, পারলে তোমার ভিডিওতে তুবার নামটা নিও। কেন নেব না, এই ধরনের ছোট ছোট পরীগুলোকে আমার ভীষণ ভালো লাগে। তুবা পরী, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। নেক্সট কমেন্টটা এসছে বিদিশা সিনহার থেকে। ও খুব সুন্দর একটা কমেন্ট করেছে, যেটা দেখলে আমার মন ভালো হয়ে গেছে। এটা মাহির নিয়ে কনসার্ন জনিত একটা কমেন্ট। তো কমেন্টে লেখা আছে যে দিদি, আমার মা মাহিকে দেখে বলল ওকে এইভাবে এখন বসিও না, ওর স্পাইনাল কর্ডে ব্যথা লাগবে, 6 থেকে 7 মাস পর নিজে থেকেই ও বসবে। আমার মা মাহিকে খুব ভালোবাসে, ওকে অনেক আশীর্বাদ দিল। তো প্রথমেই বিদিশা, তুমি তোমার মাকে আমার আর মাহির তরফ থেকে প্রণাম জানিও। আর কি বলো তো, আমি কিন্তু মাহিকে জোর করে একদমই বসাই না। ইভেন মাহিকে যদি আমি হাতটা ধরে ওকে জামা প্যান্টও পরাতে যাই, তাহলেও মাহি উঠে ওইটুকু সাপোর্টেও বসে পড়ে। মানে মাহি নিজের থেকে বসতে চায়। ও আমার মনে হয় যে ও এতক্ষণ শুয়ে আছে বলে ওর মনে হয় পিঠে ব্যথা হয়, ও আমাদের হাতের সাপোর্ট নিয়ে একটু বসতে পারলে ওর মনে হয় একটু পিঠটাতে আরাম লাগে। আর সেই অনুযায়ী আমরা ডক্টরকে কনসাল্ট করি, ডক্টরই আমাদেরকে বলেছে হালকা সাপোর্ট দিয়ে বেবিকে বসাতে। ঋষিকা রায় কমেন্ট করেছো, আমিও জানো তো তোমার মতোই 3 মাসের ছোট্ট বেবিকে নিয়ে একা হাতে সবটা সামলাই, কিন্তু মাঝে মাঝে কিচ্ছু ভালো লাগে না, খুব লো ফিল করি। বাট তোমার ভিডিও দেখে আবার সব এনার্জি, আবার সব কিছু ফিরে আসে।
আর ওর ছোট্ট পরিটার নাম হচ্ছে রাই। তো রাই, তোমাকে জানাচ্ছি অনেক অনেক আদর আর ভালোবাসা। আর রাইয়ের মাম্মাকে আমি একটা কথা বলতে চাই যে দেখো, খুব বেশি দিন কিন্তু আমাদের বেবি হয়নি, তো দুর্বল হওয়াটা বা লো ফিল করাটা খুব নর্মাল একটা ব্যাপার। লো ফিল করলে নিজেকে ছোট মনে করো না, একটু রেস্ট নাও, দেখবে শরীর আবার ঠিক হবে। এখানে মোটামুটি অনেকের কমেন্ট পড়া হয়ে গেছে, তবে যদি আমি কোনো কমেন্ট মিস করে যাই, কোনো ইম্পর্টেন্ট কমেন্ট যেটা আমার নেওয়া উচিত ছিল বাট আমি নিতে পারিনি বা আমি রিপ্লাই করতে পারিনি, প্লিজ তোমরা মাইন্ড করো না। কখনো কখনো কিছু কমেন্ট নোটিফিকেশনের মধ্যে না মিস হয়ে যায়, তো প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না। অন্যদিকে তোমাদের কমেন্ট পড়তে পড়তে দেখো ওদিকে চিকেন কষা হয়ে গেছে আর এদিকে আমার ভাজ পরোটাও মোটামুটি রেডি। অ্যান্ড এইবার আমি তোমাদের জানিয়ে দিতে চাই যে কেন আমি এতদিন ভিডিও দিতে পারছিলাম না বা কেন আমি এরকম অফ থাকছিলাম, মাঝে মাঝে ভিডিও দিচ্ছিলাম, মাঝে মধ্যে দিচ্ছিলাম না। তো দেখো, আমার প্রফেশন যেটা, যে আমি একজন ইনফ্লুয়েন্সার, মানে হচ্ছে আমি সবাইকে আমার কাজের দ্বারা ইনফ্লুয়েন্স করে থাকি একটা পজিটিভ দিকে। বাট এই 1 উইক হলো আমি প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে ছিলাম, বলতে পারো আমি ভীষণ একটা নেগেটিভ পার্সন হয়ে গেছিলাম। এই অবস্থায় যদি আমি তোমাদের জন্য ভিডিও বানাতাম, তাহলে অবশ্যই আমার ভিডিওর মধ্যে দিয়ে একটা নেগেটিভ কথা বা একটা নেগেটিভ জিনিসপত্র ছড়িয়ে যেত তোমাদের মধ্যে। এবং এটা আমি বিলিভ করি, যদি আমি একটা নেগেটিভ মানুষের পাশে সবসময় বসে থাকি, তাহলে আমার মধ্যেও সেই নেগেটিভ আচরণগুলো চলে আসবে। এবং আমি যদি কোনো পজিটিভ মানুষের কাছে থাকি, তাহলে আমি ভীষণ একটা পজিটিভ ফিল পাবো। তো আমি কোনোভাবেই না তোমাদেরকে নেগেটিভ জিনিস ছড়িয়ে দিতে চাই না, আমি আমার কাজের মধ্যে দিয়ে সবসময় পজিটিভিটি ছড়াতে চাই। সো আমি তোমাদেরকে মিথ্যে কথা বলছিলাম যে আমার শরীর খারাপ না, আমার মন খারাপ ছিল, আমি ভীষণ নেগেটিভ ফিল করছিলাম, আমার কোনো কিচ্ছুতে মন বসছিল না, আমার ভীষণ ডিপ্রেশন লাগছিল। ডিপ্রেশনটা কি নিয়ে সেটা বলতে পারো যে পোস্টপার্টাম ডিপ্রেশন। এবার হয়তো এই ওয়ার্ডটার সাথে কিছু লোক পরিচিত অথবা কিছু লোক পরিচিত নাই হতে পারে। পোস্টপার্টাম ডিপ্রেশন জিনিসটা কি হয়, আসলে যখন কোনো মেয়ে মা হয়ে যায়, তারপর না তার মধ্যে বিভিন্ন ধরনের কি বলবো, মন খারাপ থেকে যায় তার শারীরিক গঠন নিয়ে বা মন খারাপ নিয়ে, পারিপার্শ্বিক লোকজনের কথাবার্তা নিয়ে, পারিপার্শ্বিক নেগেটিভিটি নিয়ে। তো এই সমস্ত কিন্তু চলতেই থাকে। বেবি হওয়ার আগে যেরকমভাবে একটা মা তার নিজের, একটা মেয়ে যেভাবে নিজের তার যত্ন নিতে পারে, বেবি হওয়ার পর তার কোনোটাই পারে না। তার শরীরে অসম্ভব কিছু ক্ষত রয়ে যায়, যেগুলো পূরণ হতে অনেক বছর সময় লেগে যায় এবং এইগুলো হিল হতে কিন্তু টাইম লাগে। সেরকমই মনটা হিল হতেও কিন্তু টাইম লাগে। সো এই কদিন কি হচ্ছিল আমি জানি না, বাট আমার খালি কান্না পাচ্ছিল, আমার কোনো কাজ করতে ইচ্ছে করছিল না, খালি মনে হচ্ছিল শুয়ে শুয়ে ফোন ঘাঁটি আর মাহিকে সামলাই, কোনো ভিডিও দিতে ইচ্ছে করছিল না। মানে ফোনটা যে আমি হাতে ধরে কোনো ব্লগ বানাবো সেই রকম কোনো মুডই আমার তৈরি হচ্ছিল না। আর আমার যদি মুডই না তৈরি হয় কোনো কিছু, তাহলে আমি কি করে বানাবো বলো? সেই জিনিসটা অবভিয়াসলি একটা খারাপ ব্লগ যেত তোমাদের কাছে, একটা খারাপ জিনিস তোমাদের কাছে রিপ্রেজেন্ট হতো। আর আই অলওয়েজ প্রেফার কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। তো এই ছিল পোস্টপার্টাম নিয়ে কিছু কথাবার্তা, যেগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। আর যদি তোমরা জানতে চাও যে এটা থেকে আমি কিভাবে রিলিফ পাওয়ার চেষ্টা করছি, কিভাবে মেডিটেট করছি, কি না করছি, সেটা যদি জানতে চাও আমি আলাদা কোনো ভিডিওতে শেয়ার করে দেবো। আপাতত আমাদের ডিনার রেডি হয়ে গেছে, এখানে আমি ডিনারটা করে নিচ্ছি আর তারপরে জাস্ট মাহিকে রেডি করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানিও। আর তোমাদের করা এক একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। যেমন এই কদিন আমি ভিডিও দিচ্ছিলাম না, তখন তোমাদের কিছু কমেন্ট আমাকে এত সাহায্য করেছে যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অ্যান্ড অলসো তোমরা আমাকে এটাও জানাতে পারো আমার ব্লগের কোনো কোথাও যদি তোমাদের খামতি লেগে থাকে, জানিও, আমি সেই জায়গাটা শুধরে নেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর খুব তাড়াতাড়ি আমাদের ফ্যামিলি 7000 হতে চলেছে, এটা আমার জন্য বিশাল একটা প্রাউড মোমেন্ট হতে চলেছে। তাড়াতাড়ি এটাকে 7K করে দাও। চলো, টাটা, গুড নাইট।